যাই কয়টা গরুর জন্য ঘাস মাস কেটে নিয়ে আসি। আগো ঠাডা ভরা রোদি কোন যাচ্ছ? এই যাচ্ছিলাম কটা গরুর জন্য ঘাস মাস কাটছি। কি এই রোদির ভিতরে তুমি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছ? ঠাডা ভরা রোদ পড়ছে এখন, তুমি জানো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? কত বলছে? 42.6। বাংলাদেশ তো এখন মরুভূমি, বাংলাদেশ তো বাংলাদেশ নেই। তুমি এই রোদির ভিতরে যাচ্ছ হচ্ছে ঘাস কাটতে? আমার দেখে কি আছে কি দুর্বল মনে হচ্ছে নাকি? আমার আছে হারমোনিয়াম বডি, টুকা দুবাতা শুধু বাজবে। কি কও? কই দেখি তোমার কিরাম হারমোনিয়াম বাড়ি, এ তো বাজছে না, কই কোনে বাজছে? আরে বাবু তোমার সাথে বই কি আমার লাভ না, আমার ঘাস মাস কাটতে হবে। শোনো শোনো, এই গরমের ভিতরে যে না তুমি স্টক করে কিন্তু তুমি পড়ে থাকবা, মাঠে মরে যাবা, কিন্তু তুমি গরমের ভিতরে যেও না। আমার কি দেখে তোমার কি মনে হয়? তোমার গাড়া তো আমার দেয়া লাগবে না, আমাদের একটু অশিক্ষিত মনে হয়। যাও, ভালো জনই কলম শুনলে না তো, যাও, যখন মাথা ঘুরে পড়ে থাকবা তখন বুঝবা, যাও। এই গরমের সময়টা ওর কোন আবার ফোন দিয়ে এটা তোমার জান পাখি। হ্যালো জান, কি অবস্থা? গরমের ভিতর কি রাম আছো? তুমি কি পাগল আছো? এখন 42 ডিগ্রি তাপমাত্রা, আমি বাইরে জীবনে এখন যেতে পারবো না। তুই ভাত না খালি আমার কি, তোর ভাত খাওয়া লাগবে না। কি ব্রেকআপ? যাও যাও যাও, তোমার মতন অনেক আছে, একটা গেলে আর একটা আসবে, তোমার লাগবে না। আচ্ছা ফাইনালি ব্রেকআপ, এই গরমের মধ্যে আমি তাও বেরোবো না, ব্রেকআপ। যাও, তোর মতো গার্লফ্রেন্ড এখন লাগবে না, গরমে বাসি না আবার দেখা করতে গেছে, আমি এই গরম জীবনে বেরোই। এই তোর কি হয়েছে? এই তো বেচছেন না এখন, এ তো পানি দিতে হবে, পানি কনে এখন, পানি কনে পাবো? পুকুরি ছাড়া তো পানি নেই, আশেপাশে তো কোনো পুকুর নেই। সোহেল, এই এই ভগবান ভেঙে গেছে রে, আল্লাহ জানে বেঁচে আছে কিনা। হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে। আশেপাশে কি আসো, তাড়াতাড়ি আসো, সোহেল মরে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ভাই, কি হয়েছে? এই রে এমনি মানুষটা মরে যাচ্ছ, তুমি আবার আইছো গাড়ি উপরে ভর্তি, তাই না? এমনি অজ্ঞান হয়ে গেছে, আমি বারবার নিষেধ করেছি, বারবার নিষেধ করেছি যে তুই মাঠে যাস নে, মাঠে যাস নে, বারবার নিষেধ করেছি। ওর বারবার কইছি রোদির ভিতরে যাস নে, তারপরেও আমার কথা না শুনে এসে এখন মাথা ঘুরে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন ওর পানি কিনে আনিয়ে ফেলিও বাঁচানো যাবে না, কিন্তু ও কিন্তু মরে যাবে। তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর, এত হাড়ি কেন? তাড়াতাড়ি ধর, মরে যা। ওর বাঁচাতে হবে, বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো, বাঁচাতে হবে। বাঁচো না, বাঁচো না, ওই আল্লাহ রে, বেশি রেসি না তাই দেখো, বেশি রেসি না তাই দেখো, ও মরে যাবে না, মরে যাবে না, দেখো দেখো, উঠছে না, উঠছে না, ডুবে রে, ডুবে রে, ডুবে রে। আরে কি স্মার্ট খেলালা, আল্লাহ তুমি বাঁচা দাও আল্লাহ। এখন ও যদি না বাঁচে আমরা কি করবো? আমরা তো ফেসে যাবো না, আমরা তো ফেসে যাবো না। চাচা তাই না? টাকা কই? কি টাকা মানে? কিসের টাকা? টাকা লাগবে, কিসের টাকা লাগবে? গোসল করতে গেলে টাকা লাগবে। কোনো জায়গায় পানি নেই, আমার এখানে পানি আছে, এই পানি গলা উঠে গেল, আমরা দুবার এসেছি, আমাদের ছেড়ে দাও। পানি নেই কি হয়েছে? গ্রামের পুকুরে পানি সবাই ব্যবহার করবে না? হ্যাঁ ব্যবহার করবা তা আমার পুকুর আমি কি ব্যবহার করতে দেবো না? কেন দেবো না? কেন? না কি জন্য? দেবো না, আমার পুকুর আমি দেবো না, আর করতে গেলে টাকা লাগবে। কয় টাকা দিতে হবে? এক বছর 100 টাকা। আচ্ছা তোমার 100 টাকা দিয়ে দেবেন। আগে আল্লাহ মরে যাবে, মরে যাবে, লাভ 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 মরে যাবে, ওর আগে বাসায় চল, আগে মরে যাবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর টেনে তোলো, পাশ নিয়ে আসো, পাশ নিয়ে আসো, মরে যাবে, পাশ নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, মরবে, মরে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা ধরো, তাড়াতাড়ি নিয়ে, এই তাড়াতাড়ি তোলো, বেশবে না, বেশবে না, বেশবে না, তাড়াতাড়ি তোলো। ওই মিটারে বাদ খাও। আরে বাবু তুমি সরো, মিটার দেখছে, মানুষ বাঁচছে না, মিটার দেখছে। এই ছেল 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 বেশ আসি, ছেল কত করছিস দেখেন, কত করছিস দেখেন। আরে তোর আমি বারবার কিছু তুই মাঠে যাচ্ছি, কথা শুনিস না কি জন্য তুই? ঘাটতে রাখেন, হ্যাঁ খালাম খাপ খেলে মানে এর আগে সরা, এর আগে সরা, খোকস দিয়ে মার। ওরে চাচা কও তুমি কও। টাকা
তুমি বাবু কি রাখো মাইকেল গান তোমার, হ্যাঁ? টাকা ছাড়া কিছু বোঝে না, মানুষ একটু বিপদে পড়েছে, তোমার কি বিবেক নেই? তাহলে আমি খাতা লিখে তোমার হাল খাতায় দিয়ে না, তাদের মুখে আমি কোনো পয়সা হয় দেখি। তোমার না কইছি 100 টাকা দিয়ে দিবা না, হালকাটা সময় নিয়ে নে, তুমি এখন সরাতো। তাই 100 টাকা বসুন পর তারা গায়ে যে পানি সে দাম, তাহলে আগে নিয়ে যায়, তারপরে তোমার টাকা দিয়ে যাচ্ছি। তাহলে বলো তাড়াতাড়ি 100 টাকা হ্যাঁ, তাড়াতাড়ি দিচ্ছি, তুমি আছে থাকো। এই চল। ও চাচা আমার একটু নিয়ে চলো। আচ্ছা, আমার মায়ের বারবার কইছি যে মাঠে যাসনি গরমের ভিতরে। তাহলে ওরা টাকা এসে না মনে করে বড় কত কয়বার ভালো লাগবে, তোমার না কইছি টাকা নেছে দিচ্ছি, হ্যাঁ? বড় তোমার কি চাচা এটা করছে। বিবেক নেই? তোমার কি বিবেক নেই, হ্যাঁ? মানুষের বিপদে পড়েছে, তুমি এখন আছে বিপদ সুযোগে সব ব্যবহার করতে আসছো, অসভ্য লোকজন। এই চল। টাকা কয়টা নিয়ে নি না, তারপর দেখছি দাঁড়া। বারবার কইছি টাকা তাড়াতাড়ি এসে না বলো। তুই 5 মিনিট পরে তো টাকার ব্যবস্থা আমি করছি, বয়। বলে করে খালাম আমি। এইভাবে যদি তোমার চলতে থাকে আর 2-3 মাস যদি পানি না হয় তাহলে তোমার ব্যবসা খুব জমবে না। বাকি দিক হাল খাতা যখন দেয় দিক টাকা না দাও 2 মণ ধান তো দেবা। ব্যবসা আমার পুরো লাল এইসব। পড়ে গেল হাগা। এটা বদনা করে। ওরা বদনা করে। কপাল সে গেছে হাগা, এদিকে নেই কলে পানি, পুকুরে যাই। তালিমে আর পুকুরতে পানি নেই রে, আল্লাহ রে রাখতে পারছি না রে, একে আর ঠেকায় রাখা জিনিস। এই সারা গ্রামের মধ্যে কোনো জায়গায় পানি নেই, শুধু আমার এই পুকুর টুক ছাড়া। পুকুর থেকে তো যাওয়া যাবে না, পুকুর থেকে কিনা পানি নিয়ে চলে যায় তাই খেয়াল রাখতে হবে। আর যে নেবে টাকা দিয়ে নেবে, লিটার হইলে তুই পানি খালি ব্যাস কই এই শৈবার পানি সাফ করে তো তাড়াতাড়ি পানি নিয়ে যায়, আর রাখা যাচ্ছে না মোটে। আহা এ মাল আবার কখন লাগলো পুকুরি চলে যাচ্ছা পানি নিয়ে দাঁড়াও দাম মেরে নেবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, পলাশ না কেন? চাচা কি করছা তুমি? আমি তো কিছু বুঝলাম না। তুমি পানি নিয়ে যাবে টানের সময়, আমি সে ব্যস্ত খাও। না এই পানির টাকা দেওয়া লাগবে, টাকা আমি মেপে দেবো। হ্যাঁ টাকা দেয়া লাগবে মানে? পুকুরি পানি আবার টাকা দিতে হয়? পুকুরি পানি না ফ্রি? তোমার এই পানি হয়েছে 2 কেজি 100 গ্রাম, দাম হচ্ছে 210 টাকা। ও তাহলে পানি কিনে নিতে হবে? পানি এখন কিনে নিতে হবে, পানি কোনো জায়গায় নেই। পানি যদি কিনতেই হয় পানি ফেলাও কেন? বদনা কটা করতে হবে, বদনায় মানে হাফ কেজি ওজন আছে। আহা ফেলাও, ব্যস্ত করো। এই নাও, পানি বানা দাও। আহা ও নলা দিলে মিটারে হয়। তো তোমার মিঠা সমান জায়গায় না কেন? সমান জায়গায় পাতাও। কত কত হয়েছে? খাচ্ছ? আজকে চোখেও কত বাপু দেখো দিন। হাফ কেজি ওজন আছে বদনা। কম করনি তো? না না কম কইনি, বেশি কইছি। তা যাও। নাও ব্যস্ত নাও। তোমার 210 টাকা হচ্ছে। 210? হ্যাঁ কত দিতেবেন? টাকা বলে এখন দেবো না। 200 টাকা দাও। এখন দেবো না, কবে দেবো তা? ওই ধান উঠতে টাকা দেবো, ব্যস্ত করো। ধান উঠলে টাকা দেবো। হ্যাঁ ধান উঠতে টাকা দেবো, এর আগে টাকা পয়সা দিতে পারবো না। তাহলে পানি আমি দিতে পারবো না বাবা। কেন ধান দিতে পারবো না? কি পানি আমি দিতে পারবো না। অন্য খাবো? আরে আরে কইলাম আমার টাকা না বাল দুবানে, আমার চেকেছে বেশি। বলে ডাকিও। তুমি বাথরুমে দাঁড়া। মাল ঢুকে গেছে, ও আমি হেলতে নড়ছি নাই, তুমি এক বেরো। এলাকায় কোনো জায়গায় পানি নেই, কাহিনী করলে হবে? দরকার তোমার বাড়িতে আমি 2 মণ ধান নিয়ে যাবো, তাও আমি যাচ্ছি না। ওরে এই মাল তো দেখছি টাকা না নিয়ে যাবেন না। ও না যায় না যাক, আমারও অভ্যেস আছে 1-2 ঘন্টা বাথরুমে থাকা, ঘেমে তো গেলে ছ্যান হয়ে বেড়ে যাবো। বাবু শুনছ, আমি আর আজ বেরোচ্ছি না, ওখানে বসে থাকো, আমার 1-2 ঘন্টা অভ্যেস আছে বাথরুমে থাকা। বন্ধু
কই গেল? ও বন্ধু, বন্ধু, তো আবার সমস্যা, বাথরুমে ঢুকলে 1 ঘন্টা 2 ঘন্টা মুক্তি বেরো না, মনে হয় বাথরুমে রয়েছে যেদিকে। বন্ধু, ও বন্ধু, কই গেলি? আচ্ছা, আমার বন্ধুকে দেখিসাও? তোমার বন্ধু? হ্যাঁ। ও ওই সব তোমার বন্ধু? হ্যাঁ। ও তাহলে তুই বাপ ওখানে বসিস, আচ্ছা। তাহলে বসে থাকো, একটু করে পরে দেখ, পরে জাদুঘরতে বেরোচ্ছে। ও বাথরুমে রয়েছে? হ্যাঁ, ও বাথরুম না, ও জাদুঘর, নাই 3 ঘন্টা থাকতো, আমিও দেখি। ওই কি বাথরুমের অফিস রুম মনে করে 2-3 ঘন্টার নিচে বেরোবে না। 2-3 ঘন্টা মানে পুকুরে পানি বেচতে হবে না? আহা, ও যে সেই পানি চুরি করে তো দৌড়ে এসে, এই জন্য তো আমি বসে রয়েছি। ও খালি ওয়াইজ বেরো। ওরা বেরোলে না সাথে সাথে তো মানে দিবা বাটা। তাহলে তুমি এক কাজ করো, কও কি? তুমি ও যখন বেরোবে না, আমার কোন ডাক দিয়ে না, আমি পানিটুকু বেশি আচ্ছা খাসি, ঠিক আছে, তুমি যাও তাহলে। বুঝছো? ডাক তোমার তো হ্যাঁ, তোমার মনে করে আমাকে বলো। বিশ্বাস নেই? মনে করে বলো। হ্যাঁ যাও তুমি। তাহলে আমি বলো, মনে করে ডাক দিয়ে হ্যাঁ যাও, টাটা। ডাক তোমার তো। হ্যাঁ, তোমার কি আমার প্রতি ভরসা নেই? আমার বন্ধুর আমি ধরা দেবো, তুমি ভাবি যাও। বন্ধু তুই থাক, আমি আসি কেন বসে। শান্তি। ও বন্ধু, হ্যাঁ, কখন আইসাও? আইলাম তো মনে হয় 2-3 ঘন্টা আগে। কেন? তোমার ডাক দিতে সেই এক মুরব্বী এসে তোমার বসেছিল মারার জন্য, সে পোকপাক দিয়ে পাঠাই দিচ্ছে মুরব্বী, ওই জায়গায় বসে রয়েছে। হ্যাঁ, কি তুমি বেরোলি ডাক দিতে, আমার কি পাগল মনে হয় যে ওই মুরব্বী আমি যে এখন থেকে নেশপানে। বন্ধু আসতে কও, মুরব্বী বিশাল লোক, বুঝাও। আচ্ছা, মনে তা করে তোমার শুনে। এত অবস্থা কেন? এই যে আরে, ঘেমে টেমে মনে হচ্ছে ঘেমে মনে গোসল করে করেছো নাকি? ঘামলেও মনে করে যে হেগিয়াটা শান্তি, ফিলই আলাদা। ও, তাহলে চলো আমরা ওই দিকতে ঘুরে আসি। চলো, ওই নাই লোকের- মুরব্বী আবার চলে এসেছে। হ্যাঁ চলো চলো। চলো না ঘুরে আসি অজানা সে। অজানা মানে বাদ দাও, গরম হচ্ছে মানুষ বসে না অজানা মানে। আরে আমি এসে কি বসো। একটা চিল মুড়িছিলাম। ঠান্ডা জায়গা আগে বসো, পড়ে যেয়ে না। আরে গরমে ভাল লাগছে না বন্ধু, এই তাপমাত্রা তো 42.6 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ তাহলে তো আর পুকুরে যাওয়া আসছে না। না, তাহলে গরমে কি করণীয়? গরমে ওই বেশি বেশি ওরসিলাইন খেতে হবে। আর এই যে রোদ মোদ সকাল 11টাতে বিকেল 3টা পর্যন্ত বাইরে যাবো না, বাইরে বেরোলেও ওই ছাতি নিয়ে যাবা, আর সবসময় সেখানে পাতলা কাপড় পরে থাকবা। ওই পাশে যে সোহেল চাষ না, সে 11টার সময় যে মাঠে মাথা টাথা ঘুরে অজ্ঞান হয়ে গেল। কখন? ওই সে 11টা ডিগ্রি। তাই? হ্যাঁ তাই তো রোদের মধ্যে বাইরে বেরোন যাবে না। হ্যাঁ, তো ওই আমি আর সেই ওই যে লালটু ভাই, হুম। ওই লালটু ভাই মিলে দুজন ধরে পুকুর নিয়ে গেছি। সে টাকা মাখা দৌড়মোড় করে সে ফেলাইছি, সেই টাকা তোমার কাছে ছিল না, আমি হাল খাতায় সেই টাকা আনতো। কার পানি আলাদ? হ্যাঁ ও বিশাল লোক, বুঝেছো? ওর একটা ইয়ে দিতে হবে। বন্ধু, এই যে গরমে আর এই পুরো গ্রামে কোনো পুকুর নেই, ওই একটা পুকুর। তা ওর কি যে এরকম মানুষই গোসল করতে যাচ্ছে না, খাতে যাচ্ছে না পানি, তা ওর কি এটা করা ঠিক হচ্ছে? না। বৃষ্টি হলে তো পানি এমনি সবার কল একদম ভরপুর। হ্যাঁ, এখন মনে করে যে পানি হচ্ছে না সে কলে। হ্যাঁ, অনেক কষ্টে আছে মানুষ, জীবনযাপন কষ্ট। মনি, ওই কাছে আর প্যাকেটটা দিয়ে দিনি, ঘাস কাটতে যা গরুর জন্য। এই রোদি তুমি ঘাট কাটতে যাবা? আচ্ছা, ওই যে পাশায় সোহেল চাষ না, সে রোদি যে ঘাস কাটতে গেল, যে অজ্ঞান হয়ে গেছে। কোন মাঠে? ওরে ওই যে আমাদের পাশে বিলির কান্দায়। ও, তুমি যে না বাবা, বুঝেছো? বাড়ি বসে থাকো, গরু না খেয়ে মরে যাও, আগে মানুষ বেঁচে নি। ওই আমি ওই ছায়া দেখে কাট পানে ওই পাশে ওই যে- যাও তাহলে, নাও প্যাকেট। আচ্ছা, যখন কাটতে যাচ্ছ ওই একটু করে কাটপা, একটু করে সময় আসবা, গরমে বেশি রোদি যায় না। নাও প্যাকেট নাও। খুকা, হ্যাঁ। তোর মার ভাত রান্না হয়ে গেলে মাঠে কটা ভাত নিয়ে দিয়েছেন, আমি আবার ওই বিলির ওই মাঠে যে কটা ধান লাগাইছি ওইগুলো দেখে আসবান। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা সময় থেকে নে বলো। তুমি সব তো না বেরোস নি এমনি। ঠিক আছে, যাও তাহলে। বন্ধু, তুই বাড়ি মুখো যা, আমি আবার ভাত টাত করা দিয়ে আসি। আচ্ছা, কালি দেখা হবে না। আচ্ছা, ওই গোসল করতে লোকের, বললে একসাথে যাবো। হ্যাঁ ওই লোকের আজকে কিছু করতেই হবে। কি রোজ আর কি রোদের ছাপ, এই রোদের ছাপে আমার মনে হয় আর ঘাট কাটা হইলো না। এদিকে বসে নি খানিক এই ছায়ায়, এই যে বসে আনার ঘাস কাটতে যাবো না, এই রোদি আমার কুলোবে না। আমি যে গোসল করবো তা ওই তো শুনছি ওই পুকুরির টাকা নিচ্ছে, কি যে করবানে। আমি যে যেয়ে দেখি উঠতে হবে। এই গ্রাম এর লোকজন মিলে মেম্বার দেখে ওর একটা ঠাপ দেওয়া দেবেন মনে হয়। তাহলে যাই। ভাই বুঝেছো, এইরকম কষ্ট এখন যদি এভাবে চলতে থাকে, আমরা গ্রামের সাধারণ মানুষ আমরা কি করে খাবো কও? জান বাঁচতে পানি ছাড়া।
এখন পানি তো খাতেই হবে, এখন ওর উচিত শিক্ষা দিতে হবে, দিয়ে পুকুরটা দখল করতে হবে, টাকাই দেওয়া যাবে না। কি শুরু করেছে জীবনে, যাতে কিন্তু মুনাফিকি কাজ বাজ দেখছি এই বছর, বুঝতে পারিস? চলো, ওরা অন্য কথা নেই, আগে মাস শুরু, তারপরে তো কথা করতে হবে, তাছাড়া শিক্ষা হবে না। তাছাড়া হবে না। হ্যাঁ চলো, এসো। ওরে ওরা তো সবাই গোসল করতেই আসছে মনে হচ্ছে। আজকে মনে হয় 1000-2 মতন ইনকাম হয়ে যায়নি। পার্টি তো মেলায় দেখছি। এই শো মিটারটাকে অন করছি, একটা করে গোসল করবার মেপে দেবো মানুষ শুদ্ধ। আসো, ওর আগে মাইক এই লাঠি দে। এই থাম, মরে যাবে, বেশি মরে যাবে, থাম। আরে ভাই থাম। বেশি মরে যাবে। আর মেইল লেখানো তোমরা হবো? তোমার তো মেয়েরে গ্রামতে বিতাড়িত করে দেওয়া উচিত। তুমি কত বড় অন্যায় করেছো তুমি জানো? হ্যাঁ, তোমার তো মেয়েরে গ্রামতে বিতাড়িত আরো আগে করে নি, তোমার সৌভাগ্য। কেন মানে? কোনোদিন দেখলাম না এরকম, অন্য গ্রামে কোনোদিন দেখলাম না যে পুকুরি লাভলি টাকা দিয়ে লাভ দিয়ে হয়। তোমার এসব কি? অন্য মানুষের পুকুর শুকিয়ে গিয়েছিল, তোমার পুকুরে পানি গিয়েছিল, তুমি বড় ইয়ে হয়ে পড়েছো, তাই না? হ্যাঁ, না আমি টাকা ছাড়া পানি দেবো না। দিবা না মানে? পানি দিবি না মানে? বাপু আমার ভুল হয়ে গেছে, বাপু তোমরা আমার উঠতে দাও আগে। হয়ে গেছে তোমার ভুল, তুমি এতদিন এই করে, তোমার আরো আগে এই করা উচিত ছিল। আর একটু ধরো তোমরা বাপু, মাপ করে দিয়ে না বলো। তোমার কোনো মাপ নেই, তোমার কোনো ক্ষমা নেই। এবার তোমার শিক্ষা হয়েছে তাহলে? মেরো না, এবার তোমার শিক্ষা হয়েছে। এই তাহলে পুকুরে সবাই ফ্রি লাগবে তো? কারো টাকা দেওয়া লাগবে না তো? আচ্ছা, এই সবাই পুকুরে লাভ।